আমরা যারা অনলাইন উদ্যোক্তা হব, অনলাইনে বিজনেস করার আমাদের আগ্রহ আছে, আমরা হ্যাঁ সবসময় একটা জিনিস ভাববো যে অন্যজনকে ফলো করে আমরা কখনো বিজনেস করতে আসবো না। আমাদের নিজেদের মাথার মধ্যে যেটা আছে সেটা নিয়ে আমরা বিজনেস করব, এবং আমরা যেটা জানবো সেটা নিয়ে আমরা বিজনেস করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, আমরা অনেকেই অনলাইনে বিজনেস দেখি। হ্যাঁ, অনেক রকমের, অনেক ক্যাটাগরি নিয়ে অনেক রকম অনলাইন বিজনেস আমরা দেখি। দেখে কি করি আমরা, তাদেরকে ফলো করি, ফলো করে আমরা তাদের মতো করে আমরা বিজনেস শুরু করতে যাই আর কি। হ্যাঁ, মানে যেটাকে বলে আমরা অনলাইন উদ্যোক্তা হইতে চাই। আমরা যারা নতুন আছি, একদম নতুন, মানে আমরা কিছু বুঝি না, আমরা কি করি অনলাইনে অন্যজনকে আমরা ফলো করে তাদের মতো করে আমরা বিজনেস করতে মাঠে নামি। হ্যাঁ, এটি কিন্তু আমাদের সব থেকে বড় ভুল। আমরা অনলাইনে বিজনেস করতে হলে আমাদের যদি অনলাইন উদ্যোক্তা, আপনার মনের ভিতরে যদি বিন্দু পরিমাণে একটু ইয়া থাকে যে আমি অনলাইন উদ্যোক্তা হব, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটি কি জানেন? যে আপনি কি পারেন, আপনার কি ধরনের প্রোডাক্টের প্রতি আপনার মন আছে, আপনার কি ধরনের প্রোডাক্টের প্রতি আপনার নিজের আগ্রহ আছে। হ্যাঁ, এখন ভাই আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার নিজের কাছে যে প্রোডাক্টটা ভালো লাগবে না, সেটা যদি আপনি মার্কেটে নিয়ে আসেন, সেটা কি সবার ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। আপনাকে দেখতে হবে যে মার্কেটের ভ্যালু কি, মার্কেটে কোন ধরনের প্রোডাক্ট মার্কেটের চাহিদা বেশি, আপনাকে সেই জিনিসটা দেখতে হবে। এখন একজন অনলাইন ব্যবসায়ী ধরেন কথার কথা সাপোজ একটা মোবাইল বিক্রি করতেছে, দেখে আপনিও তার পাশাপাশি আর 2-3টা মোবাইল কিনা বিক্রি করা শুরু করে দিলেন। হ্যাঁ, কিন্তু এখানে সমস্যা কি, যে এই মোবাইলের সম্বন্ধে কিন্তু আপনি কিছু জানেন না, মোবাইলের সম্বন্ধে আপনি কিছু জানেন না, অথচ অন্যজনে বিজনেস করতেছে মোবাইল নিয়ে, তারটা দেখে আপনি অনলাইনে বিজনেস করতে মাঠে নেমে গেছেন। এখানে কিন্তু আপনি ব্যর্থ হবেন। কেন ব্যর্থ হবেন? কারণ আপনি মোবাইলের সম্বন্ধে কিছু জানেন না। আপনি সর্বপ্রথম মার্কেটে যেটা নিয়ে বিজনেস করতে আসবেন, আগে এটাকে নিয়ে আপনার রিসার্চ করতে হবে, এটা নিয়ে আগে আপনার ভাবতে হবে, দেখতে হবে, জানতে হবে, অনেক জায়গায় রিসার্চ করে জানতে হবে যে এটা আমি বিক্রি করতে যাচ্ছি আসলে এটা কতটুকু কোয়ালিটিফুল বা এটার মার্কেট ডিমান্ড কতটুকু আছে, আপনাকে ওইগুলো যাচাই বাছাই করতে হবে। আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে কি, আমরা অনলাইন উদ্যোক্তা হইতে চাই, হ্যাঁ বিজনেসম্যান হইতে চাই, আমরা অন্যজনকে ফলো করে আমরা বিজনেস করতে আসি, যার জন্য আমরা বেশি দিন টিকতে পারি না। জাস্ট এক্সাম্পল একটা জিনিস আমি নিজে প্রমাণ আমি দেখাই। ঈদের আগে একজন ভাই আপনার ঢাকা বংশালে থাকে, সে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে একদিন আমার সাথে কন্ট্যাক্ট করলো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বলতেছে ভাই আমিও অনলাইন বিজনেস করতে চাই। আমি বলছি ভাই ওকে ফাইন, সমস্যা নাই, আপনি যদি অনলাইন বিজনেস করতে চান করতে পারেন, প্রোডাক্ট যত ধরনের প্রোডাক্ট লাগে আমার থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন। কিন্তু সে কি করছে, সে কিন্তু আমারে ফলো করছে, আমারে ফলো করে সে বিজনেস করতে আসছে। সে আমার থেকে 2 ডজন জুতা কিনছে, 24 জোড়া, 24 পেয়ার জুতা আমার কাছ থেকে কিনছে, সে অনলাইনে বিজনেস করবে। আর নিচে নিয়া 3 জোড়া না 4 জোড়া জুতা সেল দিছি 1 মাসে দিয়া। তারপর আমারে বলতেছে ভাই কিছু মনে করবেন না, একটা কথা বলেন কি, ও ভাই আপনাদের যে জুতাগুলো আনছি জুতাগুলো আমি সেল দিতে পারতাছি না, যদি এখন আপনি নিয়ে সেল দিতে পারতেন তাহলে অবশ্যই আমার একটু উপকার হইতো। পরে আমি বললাম কেন সেল দিতে পারতেছে না? তো ভাই আমি নিজেও জানি না, আমি সেল দিতে পারতাছি না, আমার এই ডলার অনুযায়ী আমার কোনো সেল নাই, এত পরিমাণে ডলার খরচ হয়েছে, এখন আমার পুরো লস প্রজেক্ট। পরে আমি বললাম ভাই আপনি বিজনেস করতে আসছেন, আপনি এর আগে কতদিন আপনি এটা নিয়ে প্ল্যান করছেন যে বিজনেসটা করবেন? ও বলতেছে কি ভাই আমি তো এতদিন কোনো প্ল্যান করি না, আমি আপনার ভিডিও দেখি প্রতিনিয়ত, আমার ভালো লাগে দেখা গেছে আমি আপনার থেকে জুতা নিয়ে বিজনেস করতে মাঠে আসলাম। পরে আমি বললাম আপনার সব থেকে বড় বোকামি তো হচ্ছে এটা। দেখেন আমি অনলাইনে বিজনেস করি কি, আমার সোলটা থাকে কি ক্রেপ সোল, এবং চামড়াটা থাকে কি জিনিয়ন চামড়া। এটা আমি নিজে যাচাই বাছাই করে তারপর বিজনেস করতেছি। হ্যাঁ, যা করতেছি আলহামদুলিল্লাহ ভালো করতেছি, মানুষ আমার অনেক বিশ্বাস করে, হ্যাঁ অনেক ভালোবাসা দেয়, আমার থেকে অনেক জুতা নেয়। তো আমি এটার প্রতি আগে রিসার্চ করছি যে সোলটা কি আসলে। একটা প্রোডাক্ট আপনি মার্কেটে সেল করবেন, হ্যাঁ শুধু আপনি একটা প্রোডাক্ট সেল করার পরে যে আপনার বিজনেসটা শেষ, এখানে বিষয়টা কিন্তু এরকম না। একটা প্রোডাক্ট একটা কাস্টমার কাছে যখন সেল দিবেন, দেওয়ার পরে পরবর্তীতে যাতে কাস্টমারটা আবার আপনার কাছে আইসে প্রোডাক্ট নেয়, আপনি ওইরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করতে হবে। তো ওই ভাই কি করছে, আমার কাছে সব থেকে লো কোয়ালিটির যে প্রোডাক্টগুলা, লো কোয়ালিটি মানে হাজারের একদম নিচে, ধরেন না 800 টাকা 900 টাকা কিছু জুতা বিক্রি হয় না, ওই ধরনের জুতা আমার কাছ থেকে বানাইছে। এখন ভাই একজন যদি বিজনেস করতে চায় আমার কাছ থেকে যদি বলে যে ভাই 200 টাকা দামে জুতা বানাই দেন, আমার যতটুকু আমার দিয়ে আমার লাভ থাকবে আমি ওই অনুযায়ী তারা জুতা বানাই দেবো, কিন্তু খুচরা যে আমি জুতাগুলো বিক্রি করবো ওইগুলো আমি
কম হাই মানে নর্মাল কোয়ালিটি জুতা আমি কখনোই তৈরি করবো না, ওইগুলো সবসময় হাই কোয়ালিটি থাকবে। কারণ আমি মার্কেটে বিজনেস করতে আসছি, এখানে আমার টিকে থাকতে হবে। এখানে যদি আমি নর্মাল কোয়ালিটি জুতা আমি আমার কাস্টমারদেরকে দেই, তারা সর্বপ্রথম আমার কাছ থেকে এক জোড়া জুতা নিবে, নেওয়ার পরে কি পরবর্তীতে আবার আমার কাছ থেকে নিবে না। কেন নিবে না? কারণ এর কোয়ালিটি ভালো না, এর জন্য। কিন্তু সে যে এখানে বিজনেস করতে আসছে, সে কিন্তু সর্বপ্রথম আইসা লো কোয়ালিটির জুতা আমার কাছ থেকে বানাই নিছে, মার্কেটে বিজনেস করবে। গিয়া সে এক মাসে 3 থেকে 4 জোড়া জুতা সেল দিয়ে বাকিগুলো সেল দিতে পারে না। পরে আমরা বলতেছে ভাই এগুলো আপনি সেল দিতেন। পরে আমি বলছি ভাই এগুলো যদি আপনি আমাকে বলেন যে ভাই আমি আপনাকে ফ্রিতে দিলাম, আপনি বিক্রি করে এলাম, তারপরে এগুলো আমি নিবো না। কেন নিবো না? কারণ এই জুতাগুলোর কোয়ালিটি লো। আমার যে কাস্টমার তাদেরকে আমার হাই কোয়ালিটির জুতা দিতে হবে, এটা আমি তাদের কাছে বিক্রি করলে পরবর্তীতে সে আমার কাছে জুতা কিনতে আসবে না। তো তারপর বলতেছে ভাই এগুলো আমি কি করবো? আমি বলছি ভাই এগুলো এখন আপনি ব্যক্তিগত ব্যাপার, আপনি ফালাইতে পারেন, রাখতে পারেন, আপনি ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি আমার কাছ থেকে হাই কোয়ালিটি জুতা বানিয়ে নিতেন, তাহলে দেখা গেছে ওই ক্ষেত্রে আমি আপনার হেল্প করতে পারতাম, আমি আপনার জুতা গোলাই না আমি নিজে সেল দিতে পারতাম। সে কিন্তু এখানে কত টাকার জুতা? আপনার 7,500 পূরণ 2, 15,000 টাকা সে প্রথমে এসে মার্কেটে লস। 15,000 টাকা কিন্তু অনেক টাকা তার জন্য, অনেক টাকা। তো আমরা যারা অনলাইন উদ্যোক্তা হব, অনলাইনে বিজনেস করার আমাদের আগ্রহ আছে, আমরা হ্যাঁ সবসময় একটা জিনিস ভাববো যে অন্যজনকে ফলো করে আমরা কখনো বিজনেস করতে আসবো না। আমাদের নিজেদের মাথার মধ্যে যেটা আছে সেটা নিয়ে আমরা বিজনেস করব, এবং আমরা যেটা জানবো সেটা নিয়ে আমরা বিজনেস করব। অন্য একজনকে ফলো করে বিজনেস কখনো করতে পারবেন না। তো আজকের ভিডিওটা মূলত ছিল এতটুকুই। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে ভাই সম্পূর্ণ বিজনেস যে ক্যাটাগরি, বিজনেসের বিষয় নিয়ে আলোচনা করব। মানে আমার এতটুকু বয়সে আমি করতেছি, একটা বিজনেস করতেছি, আলহামদুলিল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা তৈরি হয়েছে, এখান থেকে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। কারণ যারা নতুন আছেন আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়। ভাই বিজনেস করা অনেকটা সহজ, আবার অনেকটা কঠিন। জানলে সহজ, না জানলে কঠিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।